নমস্কার। গুরুজনদের আমার প্রণাম ও শ্রদ্ধা ও ছোটদের আন্তরিক ভালোবাসা জানাই। আমরা দুর্গাপুজো ও অন্যান্য পুজো করি না কেন, আমাদের কাছে বড় দেবতা হলেন মা বাবা। তাই বাবাকে নিয়ে আমি একটা আবৃত্তি করছি। বাবা কথাটি একটি ছোট শব্দ হলেও এর গুরুত্ব অনেক, যার কোনো তুলনা হয় না। আমার নিবেদন কবি দেবলীলাল চ্যাটার্জি রচিত কবিতা বাবা সান্তার। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা। আমার বাবা খুব সাধারণ, রোজ কেটে খাওয়া বোঝা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে। আমার বাবা তো হত দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে সুট, হাতে ঘড়ি। আমার বাবা ভীষণ অগুচ্ছাল, মুখ ভরা পাকা দাড়ি। তোমাদের হাতে নুন পোড়া আলু বাবা খায় যেতে পারে। আমি তো দারুণ রান্না করি, কিন্তু বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়। আমার বাবা এত আনবো না, দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরে রাস্তা গলায় পার। আমার বাবা নিজেই পড়ে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়। আমি টিউশন করে মাসে ঘরে পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে, তোমায় ভীষণ সুখী। আমার বাবু চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো দাসী। তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা সত্যের যে সংখ্যাটা দাও, সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা দেখার মতো নয়, তাই ওগুলো দেখে নিজের উপরে বড় অভিমান। তোমার বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে। এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বুঝেন না উনি অত শত কথা, বড্ড সরল জানো। তাই তো এখন জটিল সমাজে ভীষণ বেমানান। শাসন যদিও করে না তেমন, তবে হ্যাঁ খুব ছাড়ে। অথচ বন্ধু মহলে আমার পেছনে আমাকে তারিফ করে। আমি ওনাকে প্রকাশিত করি ভুল করলে আকস্মাত, আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারছে হাত। বাবা পরীক্ষার আগে সংশয় বলে, পাস করবি তো, বল। রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার চোখেই জল। কিছুই করি না, তবু আমায় সারা দিন করে বকে। কিন্তু যখন সবাই বিরূপ, ঠিক তখনই পাশে থাকে। যে বলে খালি আমার দ্বারা কিছু হবে না নাকি, তাকেই আমার সাফল্যে আমি টাকা বাঁচাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যে লোকটির সাথে। আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউমাউ করে কাঁদে। অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে সেরে, উত্তরে বলে বিদায় হতো আমি বাঁচবো হাত পা ছেড়ে। অনুতাপ যদি বুকের কখনই অভিমান জন্মায়, সময় সাথে যদিও আবার সে
পরখ বলে যায়। এই পৃথিবীতে সবার সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি এই বাবার মতো নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় না, তবু প্রথম সারিতে থাকে বরাবর বাবা মায়েদের স্থান। ছোকরা, ঝামেলা, অভিমান, এসব এসব এত কিছুর পরও আমার একটা বিষয় ওনার প্রতি ভীষণ নির্ভর করে বড়। আমাকে আমার প্রিয়